আজ সকালে আবার আসলাম বাগানে। আজকে আমি দেখাবো ড্রাগন গাছ গ্রোথ কিভাবে হয়। এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমার এখানে একটা ডাল ছিল, এই একটা ডাল। যতদিন পর্যন্ত এই ডালের মাথাটা কাটি নাই ততদিন পর্যন্ত এই ডালগুলো বাড়েছিল না। ডাল কাটা দিয়েছে, তার কিছুদিনের মধ্যে এই ডালগুলো বাড়েছে। ডাল না কাটলে মাথা বেরোবো না, এই সাঙ্গা বেড়ে গেছে। কিন্তু এটা ডাল কাটা ছাড়াই বাড়েছে। এই যে কত লম্বা হয়ে গেছে এটার, কত লম্বা হয়ে গেছে। মাথাটা কাটা দেওয়ার পরেই আরো ডাল নেব। আমি এখন এই জন্য কাটি নাই, ডালটা একটু বড় হইলে হেলা মাথাগুলো কেটে দেবো, তখন আর ভালো হবে। এই যে বড় বড় হয়েছে, এটা মোটামুটি আর 1 ফুট বড় হইলে মাথাটা কেটে দিন। এই জন্য মাথা কাটার টাইম হয়েছে, এখন কাটাতে লাগবে। এটাও লম্বা হয়ে গেছে বলে, এটা কিছুদিন পরে এই যে টানাতে বান দিয়ে মাথা কাটে দিলে হলে না আগামী বছর ফলাইব। এটা লম্বা হয়ে গেছে, মাথা না কাটা পর্যন্ত এটা ডাল বেরোবো না। এই যে এরকম টানাতে বান্ধে দিয়া মাথাটা কেটে দেওয়া লাগবো। মানে যেটা বান্ধে দিয়েছিলাম বান্ধা লাগে না, কি একলাই থাকে। এইটা দেখতে পাচ্ছেন কতগুলা ডাল জ্বালেছে। এই ডালগুলো আগে একটাও ছিল না, মাথা কাটা কাটা দিছি, তার কিছুদিন পরে এই ডালগুলো বাড়িল। এটা তো আমার যা বছরের গাছ, এটা আর এটা যা বছরের গাছ। কালকে যেখানে ফল ছিল, এটা ফল ছিল, এটা ফল ছিল, তারপরে এই জায়গায় একটা ফল ছিল। কালকে 5টা ফল উঠেছি। এই ফলটা কিন্তু কালকে কাঁচা ছিল, এটা কালকে কাঁচা ছিল, আজকে পেকে গেছে। কত সুন্দর। তারপর এটা হচ্ছে আমি যে গাছগুলোর মধ্যে সার দেই, এই সারগুলো এখানে বানাই। ভার্মি কম্পোস্ট, এটা কেঁচু সার, কেঁচু সারই দেয়, অন্য সার কোনো দেয় না।